আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অনন্য ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে পাঠিয়েছে যারা তাদের কৃতকর্মে এত বেশি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিছু মানুষ তো এরকম, কিছু বুজুর্গ তো এরকমই, যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন স্পেশাল করে। সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিবর্গদের ঘটনা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনতে পাই এবং আলহামদুলিল্লাহ আপনারাও জানেন বিভিন্ন ব্যক্তিবর্গের আলোচনা ইতিপূর্বে আমরা করেছি, আজকেও করব। আজকে আমরা এমন এক ব্যক্তি নিয়ে আলোচনা করব যিনি না হলে আমাদের অবস্থান কি হতো সেটা সত্যিকার উপলব্ধি করার জন্য যারা উলামা আহলে সুন্নাত তারাই বুঝতে পারে। যখন মানুষের চারিদিকে অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, মানুষ যখন পেরেশানগ্রস্ত হয়ে যায়, মানুষ যখন মুসিবতগ্রস্ত হয়ে যায়, এই কঠিন মুহূর্তগুলোতে মানুষের পাশে যে দাঁড়ায় সে কতই না অনন্য ব্যক্তিত্ব হয়ে যায়। তো দেখুন, একটা হচ্ছে মানুষের বিপদে দাঁড়ানো, আর একটা হচ্ছে মানুষের ঈমানের সুরক্ষা, আকাইদের সুরক্ষা, আমলের সুরক্ষা। মূলত একটা নির্দিষ্ট এলাকা না, যিনি পুরা পৃথিবী জুড়ে যিনি কাজ করেন, পুরা সব কিছুর মধ্যে যেগুলা বলে না রিফ্রেশিং নিয়ে আসা, কোনো কিছু ভাইরাস ঢুকে গেলে সেটাকে আবার নতুন করে রিস্টার্ট দিয়ে সবগুলো ঠিকঠাক করে নেওয়া। তো ইসলামী জগতের মধ্যে যারা দৃষ্টান্ত স্থাপন করেছেন এর মধ্যে একজন হচ্ছেন ইমাম আহমদ রাজা খান, যাকে আমরা আলা হযরত নামে চিনি। উনি হচ্ছেন সংস্কারক অর্থাৎ মুজাদ্দিদ। তো মুজাদ্দিদ হিসেবে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো ইনশাআল্লাহ মুজাদ্দিদ হিসেবে আলা হযরত ইনশাআল্লাহ আমরা শুনবো। শুরুতে দরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের শেষ নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। দেখুন, আমরা অনেক সময় আমাদের স্মরণ থেকে অনেক কিছু বিচ্যুত হয়ে যায়, আমরা অনেক কিছু ভুলে যাই। স্বাভাবিক, মানুষ হিসেবে আমরা অনেক কিছু ভুলে যেতে পারি, কিন্তু ভুলে যাওয়ার পরেও যদি আমরা নিজেকে সেট করতে পারি, নিজেকে আমরা ঠিকঠাক রাখতে পারি, আলহামদুলিল্লাহ ভালো রাখতে পারি, তো আমাদের অনেক কিছু জানার, শোনার এবং বোঝার সুব্যবস্থা আমাদের নসিব হয়। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারাই দেখতে পাচ্ছেন কিংবা শুনতে পাচ্ছেন, আমরা নিয়ত করি আমরা আল্লাহ পাকের শেষ নবী রাসূল করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে আমরা নিজেদের সময়কে অতিবাহিত করি। ইনশাআল্লাহ সেটা আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ হবে। দুনিয়ার ভুলে যাওয়ার রোগ থেকে আমরা আরোগ্য লাভ করব। আপনি দেখবেন কোনো কিছু আপনার থেকে স্মরণ বিচ্যুত হয়ে গেল, আপনি এটা পরীক্ষিত আমল, আপনি দরুদ শরীফ পাঠ করেন, দেখবেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনার মেমোরির মধ্যে সেটা চলে আসবে, আপনার স্মরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার অভ্যস্ত হওয়ার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। মুহাব্বত নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সংস্কারক, আপনাদের প্রশ্ন আসতে পারে যে সংস্কারককে, মুজাদ্দিদকে কিংবা সংস্কারককে। মুজাদ্দিদ পুরাতনকে নতুন করে দেওয়া, সংস্কার করা। একটা জিনিস নতুন কিছু সংযোজন করা না, পুরাতনকে নতুন করে দেওয়া, রিফ্রেশ করে দেওয়া যেটাকে বলা হয়। তো হাদিসের ভাষায় যদি আপনি হিসাব করেন, মুজাদ্দিদ হলেন সে আলেম যাকে আল্লাহ তাআলা 100 বছর পর উম্মতের জন্য একজনকে পাঠান। পুরা শতাব্দীতে 100 বছরের মধ্যে একজন মুজাদ্দিদ আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠান। যখন দিন অর্থাৎ দিন মালতে ইসলাম যখন দুর্বল হয়ে পড়ে, যখন বিদাত কিংবা কুসংস্কার ঢেকে যায়, কোরআন ও সুন্নতের আসল যে শিক্ষা এবং গাইডলাইন নেওয়ার মানুষ যখন থাকে না, তখন একজন মুজাদ্দিদ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠান। তিনি সব কিছু সংস্কার করেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ আবু দাউদ শরীফের মধ্যে, অর্থাৎ আল্লাহ এই উম্মতের জন্য প্রতি 100 বছরের মাথায় একজনকে পাঠাবেন যে তাদের দিনকে নবায়ন করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ তাআলা প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ পাঠান,
আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আসছে 100 বছরের মাথায় একজন এমন পাঠাবেন যিনি দ্বীনকে নবায়ন করবেন। আসলে দ্বীন ইসলাম যেটা সেটাই থাকবে, কোরআন যেটা সেটাই থাকবে, হাদিস মুবারাকা যেগুলো আছে সেগুলাই থাকবে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিই থাকবেন। কিন্তু সংস্কার বলতে যখন মানুষ একটা ভালো কাজ করতে গিয়ে সেটার মধ্যে বিপরীত কিছু প্রবেশ করিয়ে দেয়, অনুপ্রবেশ করিয়ে দেয়, সেটার ভিতরে ভালো কাজ করতে গিয়েও দেখবেন অনেক কিছু নিয়ে ভেদাভেদ সৃষ্টি হয়ে যায়, মতানৈক্য সৃষ্টি হয়ে যায়। এগুলোর সঠিক সমাধানের জন্য সংস্কারক হিসেবে একজন ব্যক্তি প্রয়োজন, যিনি এলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে অত্যন্ত পণ্ডিত্যতা অর্জন করেছেন। যেমন মুজাদ্দিদের কিছু কাজ রয়েছে, একটা হচ্ছে ছাঁকনির মতো, অর্থাৎ দ্বীনের নামে ঢুকে পড়া বিদআত কুসংস্কার তিনি ছেঁকে সেগুলো বাদ দেন। আর হচ্ছে জাগরণ, মানুষকে ভুলে যাওয়া, অর্থাৎ মানুষের দেমাগ থেকে, মানুষের দ্বীন ইসলাম যেগুলা দিয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা, ওগুলা থেকে মানুষের ভুলে যাওয়া সুন্নাত, আকাইদ, আখলাক এগুলো আবার মনে করিয়ে দেওয়া। এরপর এলম, কোরআন হাদিসের ফিকার জ্ঞানকে সহজ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে মুজাদ্দিদের কাছে আরেকটু কিছু আছে, নিজে আমল করে দেখায়, শুধু মুখের কথাই নয়। এখন দেখবে অনেকে শুধু মুখে লেকচার মারতে পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু আমলের মধ্যে পাবেন না। তো আলহামদুলিল্লাহ, মুজাদ্দিদ মানেই নতুন শরীয়ত আনা না, শরীয়ত কিয়ামত পর্যন্ত একটাই, এটা খেয়াল রাখতে হবে। তিনি শুধু পুরানো ময়লাগুলো ঝেড়ে আসল রূপগুলো সামনে পরিবেশন করবেন। আচ্ছা, এক এক যুগে এক একজন বড় বড় লিখিত দাওয়াতে দেওয়ার জন্য, দ্বীন ইসলামকে সুরক্ষার জন্য বিভিন্ন জায়গায় ভেদে আল্লাহ তাআলা গোস কুতুল অলি আল্লাহকে প্রেরণ করেন। ইনারা দ্বীন ইসলামের সুরক্ষার জন্য অনেক বড় কাজ করেন। আর মুজাদ্দিদ তো একজনই হয়। তো মুজাদ্দিদ কে, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। মানুষ পরে তার কাজ দেখে মানুষ সেটা উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ, শতাব্দীর প্রথম মুজাদ্দিদ হচ্ছেন সুবহানাল্লাহ উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 1400 শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি। তো মুজাদ্দিদের যে গুণগুলা রয়েছে, যেগুলোর মধ্যে মুজাদ্দিদ হওয়ার যে বৈশিষ্ট্য, সেগুলো 100 আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মুহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে পাওয়া যায়। এবং তৎকালীন সময়ের শত আলিম, হাজারো আলিম একমতে প্রকাশ করেছেন যে আলা হযরত ইমাম আহলে সুন্নাত, অর্থাৎ আহলে সুন্নাতের ইমাম আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খান, তিনি হচ্ছেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ। সুবহানাল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মূলত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিতের উপরেই আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত প্রতিষ্ঠিত রয়েছেন। তো মূলত সংস্কারক হিসেবে আলা হযরত অনন্য। পৃথিবীর জমিনে অনেক সংস্কারক এসেছেন, যেমন মুজাদ্দিদ আল ফাসানি, যেটাকে মুজাদ্দিদ নামের আগে কিন্তু মুজাদ্দিদ আল ফাসানি, ইনিও কিন্তু সংস্কারক। আলা হযরত এমন একজন ব্যক্তি যিনি পুরো উপমহাদেশের 1880 সাল কিংবা তৎকালীন সময়ে আলা হযরতের মানে আগে, ওনার আগমনের আগ মুহূর্তগুলোতে বিভিন্ন দিক দিয়ে নানা মত পথ ছড়িয়ে পড়ছিল। দেখবেন এখনও আস্তে 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 এগুলো দেখা যাচ্ছে, একটা বিষয় নিয়ে 10 জনের 10 মতামত। তো তৎকালীন সময় আরও বেশি বৃদ্ধি পেয়েছিল। আলা হযরত মূলত 3টা জিনিসের উপর সংস্কার করতে চেয়েছিলেন এবং তিনি কামিয়াব হয়েছেন। সেগুলো কি? একটা হচ্ছে সংরক্ষণ করা, একটা হচ্ছে সংস্কার করা, তাওহীদ এবং রিসালাতের শুদ্ধতা। তাওহীদ আল্লাহর ব্যাপারে তিনি কোরআন, হাদিস, ফিকা, হানেফি, আকাইদে, আশারিয়ার এর আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ব্যাখ্যা করেছেন। আমার রসুলের শান কেমন হতে পারে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে জানা দরকার, কীভাবে মানা দরকার, কীরকম মানতে হবে, কীভাবে আনুগত্য করতে হবে, কীরকম করলে ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, পুরা বিষয়গুলো সুবহানাল্লাহ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মুহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দরভাবে সামনে উপস্থাপন করেছেন। যার কারণে তিনি ফতোয়া রাজবিয়ার 30 খণ্ডের 200টা অধিক বিষয়ে ফতোয়া দিয়েছেন, যা মানুষ বিদাত আর শরীয়ত আলাদা করতে পারেছে, কোনটা শরীয়ত আর কোনটা বিদআত, এগুলো সব কিছু মানুষ আলাদা করতে পেরেছেন। এবং মাযহাব, অনেকে মাযহাব সম্পর্কে একটু গরিবেশি হচ্ছিল। মাযহাব এবং তাকলিদের যে রক্ষা, এটার ক্ষেত্রে আলা হযরত ইমাম আহলে সুন্নাত অনন্য ভূমিকা রেখেছেন। তখন যারা লা মাযহাবি, যারা মাযহাব মানে না, তো তিনি আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি তখনকার সময়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবকে আঁকড়ে ধরে
সাধারণ মানুষদের মধ্যে ইস্তেহাদের ঝামেলা থেকে মানুষকে বাঁচান। তার মতে সাধারণ মুসলমানদের জন্য নির্ভরযোগ্য আলেমের তাকলিদ করাই নিরাপদ। এরপর সুবহানাল্লাহ, উরস, মিলাদ, তাজিম অর্থাৎ সুফি তরিকার যে আদব আখলাক, সুফি গণনার যে বিশেষ গুণান্বিত বৈশিষ্ট্যগুলো কেমন রক্ষা করা দরকার, সুফি তরিকাদের আদব আখলাক শরীয়তের গণ্ডির মধ্যে এনে তিনি সংস্কার করেন। অর্থাৎ বেদাতি যেগুলো বাড়াবাড়ির যেগুলোর ক্ষেত্রে সেগুলো বাদ দিয়ে তিনি মানুষের মধ্যে আল্লাহ পাকের পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, ইশকে রসুলগুলা কীভাবে মানুষের অন্তরে দিবে সেটার উপর তিনি ভালোই কাজ করেন। এরপর যদি আপনি দেখেন সুবহানাল্লাহ, এডুকেশন সেক্টর এবং আপনি সোসাইটি এটার সংরক্ষণের ক্ষেত্রে, এটা সংস্কারের ক্ষেত্রে তিনি কিভাবে ভূমিকা রেখেছেন। তিনি সুবহানাল্লাহ দরসে নিজামী যেটা রিভাইভ করেন, বলা হচ্ছে মাদ্রাসার পাঠ্যক্রমে যুক্তিবিদ্যা, তারপরে হিকমত, এগুলো তিনি ঢুকিয়ে দেন। নিজে প্রায় 50টিরও অধিক বিষয়ে তিনি উস্তাদ ছিলেন। অর্থাৎ একটা বিষয় মানুষ হয়তো ম্যাথের উপর, কেমিস্ট্রির উপর, হয়তো কেউ ইকোনমিক্সের উপর, অনেকে হয়তো অ্যাকাউন্টিংয়ের উপর, বিভিন্ন সাবজেক্টের উপর পারদর্শী হয়। কিন্তু তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি পীর, তিনি একজন সুফি, তিনি একজন লেখক, তিনি একজন গবেষক, তিনি একজন বক্তা, তিনি একজন আলিম, তিনি একজন দরবেশ, এগুলো সেট আলাদা। কিন্তু তিনি এলমি বিষয়ে যখন আসবেন তিনি 50টারও অধিক বিষয়ে তিনি উস্তাদ ছিলেন। মাত্র 14 বছর বয়সে তিনি ফতোয়া দেওয়ার অনুমতি পান। একজন ছোটো বাচ্চা 14 বছরে, সে হয়তো ক্রিকেট খেলে, নইলে ফুটবল খেলে, নইলে এদিক সেদিক ঘুরতেছে কিংবা মোবাইল গেমস খেলতেছে। আর তিনি এমন একজন ব্যক্তি আলা হাজারাত, তিনি অনলি 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে ফতোয়া লেখনের জন্য তাকে অনুমতি প্রদান করা হয়। তাহলে কতটুকু জ্ঞানের গভীরতা হলে, যার তীক্ষ্ণ বুদ্ধি কতটা সূক্ষ্ম হলে, কতটুকু পাণ্ডিত্য লাভ করলে 14 বছর বয়সে তিনি ফতোয়া দেওয়ার অনুমতি পান। এমনি কি ফতোয়া দেওয়ার অনুমতি কেউ কাউকে দিয়ে দিবেন না। তৎকালীন সময় যারা বিজ্ঞ তাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, বিশেষ করে সুবহানাল্লাহ বড় আলিম সম্প্রদায়ের পক্ষ থেকে, এনার পরিবারের ইনার দাদা আলিম, এনার আব্বু মাশাআল্লাহ অনেক বড় পণ্ডিত, এনাদের পক্ষ থেকে উনিকে দেখলেন ইনি সাধারণ কোনো মানুষ না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় বুজুর্গ এবং মাশাআল্লাহ পণ্ডিত্য লাভ করবেন। সুবহানাল্লাহ, এনারা বুঝতে পারেন, যারা বলি আল্লাহ তারা কিন্তু বুঝতে পারেন, তিনাকে প্রদান করেন যে তুমি এখান থেকে ফতোয়া দিতে পারবে। সুবহানাল্লাহ। এরপর উর্দু ইসলামী সাহিত্যের ক্ষেত্রে তিনার যে অবদান, কঠিন আরবি এবং ফার্সি। যেমন আপনি যদি বাংলাদেশ দেখেন, বাংলাদেশ, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজটা আলাদা, চট্টগ্রামের ভাষা, চট্টগ্রামের সংস্কৃতি সেটার সাথে অন্য জায়গার সাথে হবে না। ঢাকার একটা পরিবেশ আলাদা, আপনি রংপুর সাইড আলাদা, কিন্তু কথাবার্তার ধরন এবং ভাষাগত যে বিষয় আছে সেটা আলাদা। যদিও আমরা সবাই বাঙালি, ভাষার দিক দিয়ে দেখবেন এক একজন এক এক সাইডের ভাষাগত দিকটা ডিফারেন্ট আছে। তো ঠিক অনুরূপভাবে আরবি মানে সব আরবি একরকম না। এখন যারা লিখার যে বইয়ের আরবি, কিতাবের আরবি এবং বলার যে আরবি, এটার মধ্যে আপনি ভিন্নতা পাবেন। যারা মিডল ইস্টে গিয়েছে, আরব শরীফে গিয়েছে, তারাই বুঝতে পারে কথাবার্তার আরবি এবং লিখার আরবির মধ্যে। পাঠ্যপুস্তক বলেন, যে কোরআনুল কারীমের যে একটা ভাষা, যে একটা রূপরেখা, অনেকটা বলার মধ্যে থেকে অনেকটা ডিফারেন্ট। তো কঠিন আরবিগুলা, ফার্সিগুলা, মাসালাগুলো সহজে তিনি উর্দুতে লিখে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। তারপরে হেদায়েকে বকশিস, নাতে রসুল কাব্যগ্রন্থ আজও মানুষের হৃদয় নাড়া দেয়। হেদায়েকে বকশিসের মধ্যে সবসে আলা হো আলা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। আলা হযরত ইমাম আহলে সুন্নাত কত সুন্দর সুন্দর কালাম লিখেছে। সুবহানাল্লাহ। হেদায়েকে বকশিস সেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর ব্রিটিশ বিরোধী অবস্থান, তৎকালীন ভারত উপমহাদেশের যে ব্রিটিশের যে একটা প্রভাব, তো সেটার ক্ষেত্রে তিনি পুরো ভারত উপমহাদেশের মুসলমানদের পক্ষে কিভাবে সাপোর্টিং দিয়েছেন বলা হচ্ছে। তিনি ফতোয়া দেন ব্রিটিশ শাসিত ভারত দারুল হারব, তাই হিজরত করা উত্তম। তো 1915 সালে কানপুরের মসজিদ ইস্যুতে মুসলমানদের পক্ষে ইমাম আহমদ রাজা খান খুবই মজবুত শক্ত অবস্থান তিনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। যদি আপনি বলতে চান ওভারঅল যে পুরাণকে আঁকড়ে ধরা না, বরং
কোরআন সুন্নাহর আলোকেই পুরন ঐতিহ্যকে ছাকা, পুরন ঐতিহ্যকে আবার গ্রহণ করা। তার অনুসারীরা সুবহানাল্লাহ সুন্নতের পুনর্জাগরণের ক্ষেত্রে আলা হযরত এবং আলা হযরতের অনুসারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আমাদের উচিত আলা হযরতের মতো দার্শনিক, আলা হযরতের মতো পণ্ডিত আমরা পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। 25শে সফর আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস শরীফ। আমাদের উচিত আমরাও যাতে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিজেদের জীবনে প্রতিফলন ঘটানোর জন্য, মুহাব্বতে রসুল বাড়ানোর জন্য, মুহাব্বতে ইলাহি বাড়ানোর জন্য, রসুল প্রেমে ডুবে যাওয়ার জন্য এবং বিশেষ করে দ্বীন ইসলামের সঠিক বিষয়গুলো বোঝার জন্য আমাদের উচিত ইনাকে ফলো করা, ইনাকে বোঝা এবং ইনার লিখে যাওয়া যে দার্শনিকতার যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর চর্চা করা। অনেকের প্রশ্ন আসতে পারে, আমি মুজাদ্দিদকে কেন ফলো করব? দেখেন, মুজাদ্দিদকে যদি ফলো করা না হয় তো দেখবেন অনেক সময় অনেক কিছু বিষয় আপনি ভালো মনে করতেছেন, 10 জন 10 জায়গার মধ্যে থেকে মত আসছে, আপনি সঠিক স্থানের মধ্যে সঠিক বিষয়টা আপনি বের করতে পারছেন না। তো আপনি যদি মুজাদ্দিদকে ফলো করেন, মুজাদ্দিদ হয় তৎকালীন সময়ে, মানে বর্তমান সময়ে, বর্তমানের উসুলে, বর্তমান প্রেক্ষিতে এই ফতোয়াটার প্রয়োগটা কি হতে পারে এবং মাসালার দিকটা বর্তমান সময়টার মধ্যে আমি কোন সাইডের উপর কিভাবে অবস্থান করব সেটা কোরআন, হাদিস, ইসমা, কিয়াস এবং ফিকা থেকে তিনি সর্বোচ্চটুকু দিয়ে বের করে সঠিক সমাধান দেন। তা আলা হযরত সমাধানটা দিয়ে দিয়েছেন। তাহলে ওনাকে ফলো যদি আমি করতে যাই তো সুবহানাল্লাহ সঠিক বিষয়টা আমাদের সামনে চলে আসবে এবং বিভ্রান্ত হওয়া, ঝামেলা হওয়া থেকে ইনশাআল্লাহ মানুষ রক্ষা পাবে। আল্লাহ পাক আমাদেরকে সংস্কারক হিসেবে যে আলা হযরত অনন্য ভূমিকা রেখেছেন, ইনার চর্চা করার আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। একবার মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি দেখেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি, ইনার বুদ্ধিভিত্তিক এবং কলমে যে যুদ্ধ, তিনি সবচেয়ে বড় সংস্কার হিসেবে যেটা কাজ করেছেন তার লিখনি, তার ফতোয়া। ইমাম মোহাম্মদ রাজা খানের সংস্কারের সবচাইতে শক্তিশালী হাতিয়ার ছিল তার কলম। তৎকালীন সময়ে বিভিন্ন নতুন মতভেদ যখন এখনো শুরু হচ্ছে, তারপর পাশ্চাত্য সংস্কৃতি যেগুলো বা খারাপ সংস্কৃতির প্রভাবে মানুষের আকাইদ যেখানে বিচ্যুত হচ্ছে, মানুষের আকাইদ ইমান রক্ষাটা যেখানে কঠিন হয়ে পড়েছে, তার বিরুদ্ধে তিনি প্রায় 1000-এর অধিক পুস্তিকা করেন। একটা হচ্ছে তাত্ত্বিক খণ্ডন, তিনি যুক্তি দিয়ে কোরআন ও হাদিসের অকাট্য দলিলের মাধ্যমে সময়ভিত্তিক বিতর্কিত মতবাদগুলোর ত্রুটি, ভুল ত্রুটি জনসম্মুখে তুলে ধরেন। একটা হচ্ছে ফাঁকা জায়গার গুলি মারা। একটা বলে না মানুষ, আপনি শুধু আপনি একটা বলে দিলেন, এটা হয়ে যায় না। আপনি একটা মাসালার উত্তর দিয়ে দিলেন, হয়ে যায় না। এটার কোরআন হাদিসের আলোকে তথ্যভিত্তিক এবং স্পষ্ট আপনাকে দলিল খণ্ডন করতে হবে। তো এই বিষয়ে কোরআন এবং সুন্নাত এবং যুক্তিভিত্তিক আলহামদুলিল্লাহ হাদিসের অকাট্য দলিলের মাধ্যমে তিনি সেটা প্রমাণ করেছেন, যার নাম আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি। ফাতোয়া রাজবিয়ার কথা আমি আপনাদেরকে আগে বলেছি। সাধারণ মানুষ থেকে শুরু করে আলিমদের দৈনন্দিন জটিল ধর্মীয় সমস্যার সমাধানে তিনি এই 30 খণ্ড ফতোয়ার গ্রন্থটি তৈরি করেন, যেটা ফাতোয়া রাজবিয়া 30 খণ্ড সম্বলিত। আপনারা চাইলে নেটে চার্জ দিয়ে দেখতে পারেন। এটি মুসলিম সমাজে শরীয়তের কঠিন সীমানার মধ্য ধরে রাখার একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করে। এরপর যদি দেখেন প্রাতিষ্ঠানিকভাবে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এবং আলিম তৈরি, আলিম প্রোডাকশন করা, ইনার যে সংস্কারের রূপটা তিনি একা নয়, আরও চতুর্মুখী সংস্কার করার জন্য, পুরা বিশ্ববাসীকে সচেতন করার জন্য ইনার কি অবদান, ভারতবর্ষ থেকে তিনি কিভাবে তিনি পুরা পৃথিবীকে জাগরণ তুলে ধরছেন। তখনকার সময় এত মিডিয়া ছিল না, মিডিয়া না থাকা সত্ত্বেও তিনি কিভাবে বিস্তার লাভ করছেন। এই সংস্কারকে তিনি দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার জন্য তিনি প্রতিষ্ঠা করেন বিভিন্ন মাদ্রাসা। যেমন 1904 সালে তিনি ভারতের বেরেলি শহরে মাদ্রাসা মানজারে ইসলাম প্রতিষ্ঠা করেন, দক্ষ সংস্কারক দল গঠন। এই মাদ্রাসা থেকে তিনি এমন একদল যোগ্য আলেম ও মুফতি তৈরি করেন যারা পরবর্তী সময়ে ভারতের উপমহাদেশ সহ বিশ্বজুড়ে তার সংস্কার যে কাজ রয়েছে
সেগুলোর সংস্কারবাদী দর্শন করার জন্য সবাই ছড়িয়ে পড়েন। পুরা পরবর্তীতে সুবহানাল্লাহ বেরেলি আমদানির নামে সেটা পরিচিত লাভ করেন। পুরা আলা হযরতের ফয়জা বরকত পুরা মিশনটা পুরা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। এরপর ব্রিটিশ ভারতের যে রাজনৈতিক অস্থিরতার সময় মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা এবং সখ্যতা বজায় রাখার জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেন, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা রক্ষা। তিনি তৎকালীন রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কিছু সিদ্ধান্তের বিরোধিতা করেন যা মুসলমানদের ধর্মীয় নীতিতে আঘাত হানত। কিন্তু একদিকে ইসলামের আঘাত হানছে, কিন্তু তিনি একদম স্পষ্ট এবং শক্ত অবস্থানের মাধ্যমে তিনি আলহামদুলিল্লাহ কামিয়াব হয়েছেন। এরপর তাসাউফের বিষয় যেটা রয়েছে, তিনি সুফিবাদের নামে চলা ভণ্ডামি কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু তিনি শক্ত অবস্থানে ছিলেন। অনেক সময় দেখা যায় সুফি মানে মানুষ মনে করে একবারে লম্বা লম্বা চুল থাকবে, বিনি বাঁধবে, যেটা ইসলাম সমর্থন করে না। সুফিবাদী এমন না যে মাজারে গিয়ে সিজদা করবে, সুফিবাদী এমন না যেমন রং বেরঙের কাপড় পরে নারী পুরুষ অবাধ এক জায়গার মধ্যে মিলিত হবে, জড়ো হবে, রং তামাশা করবে। এটা কিন্তু সুফি ঘরানা না। স্বাভাবিকভাবে সুফি ঘরানা বলতে মানুষের সাধারণ দৃষ্টিকোণটা ওই দিক দিয়ে যায়, কিন্তু যে সুফিবাদের নামে তাসাউফের নামে যেগুলা ভণ্ডামি, সেগুলোর অবস্থানের মধ্যে কঠোর অবস্থানে ছিলেন ইমাম মুহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আলহামদুলিল্লাহ স্পষ্ট ঘোষণা করেন যে শরীয়ত পরিপন্থী কোনো কাজ তরিকা বা সুফিবাদের মধ্যে হতে পারে না, এবং সুবহানাল্লাহ ও ইসলামিক প্রথা উচ্ছেদ, মাজার কিংবা কবরের মধ্যে সিজদা করা, তাজিমা সিজদা হলেও নারীদের মাজারে অবাধ যাতায়াত, বাদ্যযন্ত্র সহকারে কাওয়ালি, গান বাজনা, ভুয়া মাজার তৈরি করার বিরুদ্ধে তিনি ফতোয়া জারি করে মুসলমান সমাজকে তিনি সতর্ক করেন। তো আলা হযরত এর যদি সিস্টেম যদি আপনি ফলো করেন, দিক নির্দেশনা যদি আপনি দেখেন, তাহলে একদম আপনি সহজভাবে বুঝতে পারবেন যে সুফি ঘরানা কেমন হতে হয়, ওলি আল্লাহকে মাননেওয়ালা কেমন হতে হয়, রাসূলের প্রেমটা কেমন হতে হয়, চর্চা দর্শন ভিত্তিক কাজগুলো কেমন হওয়া লাগে। তো তখন সে তাসাউফ করবে, তরিকতের লাইনে মানুষ সহজে চলে আসবে, মানুষ তরিকত এবং তাসাউফ সম্পর্কে খুব সহজে গ্রহণ করবে, যেগুলো তো বন্ডামির তো কোনো অবকাশই নেই। তো আলহামদুলিল্লাহ আলা হযরত এই কাজগুলো করেছেন। এছাড়া সামাজিক এবং অর্থনৈতিক সচেতনতা, সুবহানাল্লাহ, সেক্ষেত্রে তিনি অপরূপ অকট্ট পরিশ্রম তিনি করেন। এরপর বিশেষ করে বিভিন্ন জায়গার মধ্যে যখন সমস্যা চলছিল, তিনি সেগুলাকে খণ্ডন করেছেন। বিশেষ করে নবীর প্রেম নিয়ে, রসুলের শানে বিয়াদবি, রসুলের শানে মুস্তাকি, রসুলের শানে বিভিন্ন ধরনের কটূক্তি, আলা হযরত ইমাম আহলে সুন্নাত কলম ধরলেন এবং জানিয়ে দিলেন আলা হযরত তো রয়েছে, ইমাম মুহাম্মদ রাজা রয়েছে, রসুলের শানে কসিদা লেখা শুরু করে দিলেন, রসুলের শান বয়ান করা শুরু করে দিলেন, রসুলের শানে কবিতা লেখা শুরু করে দিলেন। আর যারা রসুলের শানে মুস্তাকি করে, বেয়াদবি করে, তাদেরকে দাঁত ভাঙা জবাব তিনি দিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে নবীর প্রেম থাকলে কেমন থাকতে হবে, ইশকে রসুল থাকলে কেমন থাকতে হবে। সুবহানাল্লাহ, পুরা বিশ্ববাসীকে তিনি আবার জাগরণ তৈরি করেছেন। তার নাম ইমাম আহমদ রাজা আলা হযরত, আলা হযরত, আলা হযরত। আমরা বেশিরভাগ আলা হযরত বলতে থাকবো। ফৈজে রেজা জারি তাকবে ইনশাআল্লাহ, জারি তাকবে ফৈজে রেজা জারি তাকবে ইনশাআল্লাহ, জারি তাকবে। তো ইনশাআল্লাহ রোজার ফয়জান জারি থাকবে। আমার দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত ইলিয়াস কাদরী সাহেব আলহামদুলিল্লাহ আলা হযরতের উপর ফানা বলেন, ইনি আলা হযরতের উপর আমার চোখ বন্ধ। আলা হযরতের ফতোয়া, আলা হযরতের লিখনী, আলা হযরতের বক্তৃতা, আলা হযরতের যে অনুশীলন ছিল সেটার উপর আমির আহলে সুন্নাত আমার চোখ বন্ধ। এর বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। অর্থাৎ একজন সংস্কারক যেগুলো দিয়ে দিয়েছেন, যা দিয়ে দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। নতুন করে সেটার উপর ফতোয়াগিরি করার ক্ষমতা কারো থাকে না। যদি কেউ পণ্ডিত মনে করে, তো সে হয়তো মুজাদ্দিদ না মানার কারণে সে হয়তো গুমরাহির দিকে, নাহলে পথভ্রষ্টের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মাসালা জনিত রয়েছেন, আকাইদ জনিত রয়েছেন, যেগুলো আল্লাহ তাআলা বোঝার ক্ষমতা সরাসরি অনেককে দেয় না। সেগুলো আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত জ্ঞান। বলে না, অনেকে মাতৃগর্ভ থেকে মাদার জাত বলি হয়ে আসেন, অনেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু নিয়ে আসেন যেটা সর্বসাধারণের মধ্যে থাকে না। তা আলা হযরত ওই ঘরানার একজন আলেম, যিনি মুজাদ্দিদ
আলা হযরত আলহামদুলিল্লাহ ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, তা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এখন মুখে বলে দিলে অনেকে সেটা কিভাবে নেবে জানি না, আপনি তো বলতে আছেন। তবে হ্যাঁ, আপনি যদি রিসার্চ করেন, আলা হযরতের আহকামে শরীয়ত আপনি কিতাব অধ্যয়ন করুন, ফতোয়া রাজবি আপনি পড়ুন, যার মধ্যে আলা হযরত সম্পর্কে সামান্যটুকু যদি ভুল ধারণা থাকে তার ভুল ভেঙে যাবে। তিনি আসলে কি ছিলেন, এ অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন ওয়ালা সংস্কারক রূপে আলা হযরত আমাদের জন্য যে তশরিফ এনেছেন দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ পাঠিয়েছেন, তো ইনাকে বুঝার এবং এই নিয়ামতগুলো কদর করার আল্লাহ তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আলা হযরতের কিতাবগুলো আপনি পড়ার অনুসরণ করুন এবং কানজুল ঈমান, ইনার লিখিত কানজুল ঈমান, আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের যে অর্থ অনুবাদ তিনি করেছেন কানজুল ঈমান, আপনি অবশ্যই ঘরের মধ্যে রাখেন, কানজুল ঈমান পড়তে থাকেন, দেখবেন এর মধ্যে অন্য অনুবাদের সাথে হাজার গুণের পার্থক্য আপনি বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।